হয়ে গেছে। কেউ হুজুরকে কষ্ট দেব না, দয়া করে কেউ হুজুরকে কষ্ট দেব না। ঘোষণা করার আগুনের সংগ্রাম করবেন আমাদের সামনে উপস্থিত আছেন এখনই নারায়ে তাকবীর। সাতক্ষীরায় এর আগে এসে বলতে হয় না, তবুও বলছি জাস্ট বোঝাবার স্বার্থে যুবকদের পাগলামি কাকে বলে। আমাকে 7 বার মাটিতে উল্টায় ফেলাই দিয়েছে, 7 বার আমি গুনেছি। এবং আরো অবাক লেগেছে, আমি মাটিতে পড়ে শুয়ে গেছি, শুয়ে থেকেই সেলফি তুলতেছি। তো কলিজার ভাইয়েরা, মেহেরবানি করে নামার সময় এই ক্রাউডটা রাখবেন না। আপনাদের ওই ডান পাশ দিয়ে আসার সময় প্রচুর রাস্তায় ক্রাউড। আমার মনে হয় যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলের 95% অডিয়েন্স কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। ওই পুরো রাস্তাটা যুবক দিয়ে ব্লক। তো আমি সবাইকে অনুরোধ রাখবো, যখন স্টেজ থেকে নেমে যাব, যাওয়ার সময় ক্রাউডটা একটু কম করবেন। একটা কথা না বলে পারছি না আমার প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা আমাকে লিখেছেন আবরারুল হক আসিফ ঢাকা, কিন্তু আমার জন্ম কিন্তু খুলনায়। আমার মায়ের জন্ম, বাবার জন্ম, আমার বড় বোনের জন্ম, আমার দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি সবাই হচ্ছে খুলনার মানুষ। তা আমি যখন খুলনায় আসি, সাতক্ষীরায় আসি, যশোরে আসি, আই সে দিস প্রাউডলি, আমি প্রাউডলি সবসময় বলি, আমি যদি খুলনার সন্তান হই, আমি সাতক্ষীরারও সন্তান, ঠিক কিনা বলেন? কারণ সাতক্ষীরার মধ্যে আমাদের খুলনা বিভাগ, খুলনার মধ্যে কিন্তু সাতক্ষীরা পড়ে। কথা ঠিক আছে কিনা বলেন? তা আমি হচ্ছি আপনাদের আপন মানুষ। তো আমার এই পর মনে করার কিছু নেই। আমি লম্বা চওড়া ভূমিকা দিব না, জাস্ট কয়েকটা কথা ভূমিকায় বলেই আমি আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার চেষ্টা করব। আমার প্রিয় সাতক্ষীরার কুল্লাবাসী, আপনারা সবাই জানেন যে আজকের আয়োজন, এত সুন্দর পরিবেশ, হাজার হাজার যুবক মুরব্বীরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। 5 আগস্টের পূর্বে এতটা আমাদের মাহফিলে স্বাধীনতা ছিল না। মাহফিল করতে গেলেই ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, পারমিশন নাও, অমকের হাত ধরো, অমকের পা ধরো। আমি বিশ্বাস করি দ্য টাইম হ্যাজ টোটালি চেঞ্জড নাও। সময় এখন পরিবর্তন হয়েছে। এখন যদি কেউ তাফসির মাহফিলে বাধা দিতে আসে, আমার মনে হয় সাতক্ষীরার যুবকরা তার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। 2 নাম্বার কথা, আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আমরা একটা কথা জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার বলছি। আমি জানি এখানে বিএনপির লোক আছেন, আমি জানি এখানে জামাত ইসলামের লোক আছেন, আমি জানি এখানে কওমিয়ার লোক আছেন, আমি জানি এখানে আলিয়ার ভাইরা আছেন, আমি জানি এখানে স্কুলের ছাত্র ভাইরাও আছেন, জেনারেল ছাত্র ভাইরাও আছেন। আমি ছোট্ট 2টি কথা বলতে চাই, যেটা আমার আই থিঙ্ক অ্যাজ এ মুসলিম দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্বের ভেতরে পড়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান উপদেষ্টা একজন পুরুষ। সেই পার্সপেক্টিভ থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে ভোট হবে, নির্বাচন হবে, তবে এটা মুমিনদের হৃদয়ের দাবি, মুসলমানদের হৃদয়ের দাবি, আগামীর বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর কখনোই দেখতে চাই না। 2 নাম্বার কথা, প্লিজ স্টপ। লেট মি ফিনিশ মাই স্পিচ। আমি আমার পয়েন্টটা শেষ করি, তারপর তাকবীর দিবেন, কোনো বাধা নাই। লেট মি ফিনিশ, আমি শেষ করি। 2 নাম্বার কথা, আমরা যে জাস্ট একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ব্যাপারটা পরিপূর্ণ এরকম নয়। আমরা চাই আমাদের দেশের আগামীর প্রাইম মিনিস্টার তথা আমাদের প্রধানমন্ত্রী হবেন এমন একজন কোয়ালিফাইড মানুষ, তার ইস্তেদাদ, তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এবং আমার এটা একটা পার্সোনাল বিলিভ, আমার এটা আন্তরিকতার বিশ্বাস, যদি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার খুতবা দিবে
এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এই বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, খুন বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতিবাজ বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। এরকম নেতা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ এমন নেতা বাংলাদেশে দান করুক, সকলেই মন খুলে পড়া আমিন।